আমি সর্বসমক্ষে ঘোষণা করছি, এই পরাক্রমগুলি হনুমানকে পূর্ণরূপে দেবরাজ পদের দাবিদার করে তুলেছে। শুধু ঋষিবর অত্রি নয়, আমি ক্রেতু, ঋষি অন্ধীরা, ঋষি পুলহ, পুলক্ষর, মরীচি, আমরা সমস্ত সপ্তঋষিরা একত্র হয়ে একসঙ্গে এই সিদ্ধান্ত নিয়েছি যে হনুমানকে ইন্দ্রের সমস্ত অধিকারের সঙ্গে দেবরাজ পদে সুশোভিত করা যায়। ইন্দ্রাসন এখন থেকে আপনার হতে পারে। ঋষিমণি, আমার মাকে নিয়ে এখান থেকে প্রস্থান করতে দিন, তা না হলে মাকে আর সুমেরু ফেরাতে পারবো না। স্বর্গের সময়সীমা অনুসারে আমার কাছে আর অল্প সময় আছে। হনুমান, আপনার পূর্ণ কর্মের কারণে এখন আপনার ওপর স্বর্গের কোনো নিয়মের বন্ধন আর নেই। আপনি চাইলে চিরদিনের জন্য আপনার মার সাথে স্বর্গে সুখের সাথে থাকতে পারেন। হ্যাঁ হনুমান, এখন যতক্ষণ পর্যন্ত আপনি দেবরাজ পদ স্বীকার করবার কোনো সিদ্ধান্ত না নিলে স্বর্গ আপনার কাছে ঋণী থাকবে। আপনি আপনার ইচ্ছা অনুসারে সিদ্ধান্ত নিতে পারেন। আপনি স্বর্গকে ঋণমুক্ত করুন হনুমান। যদি হনুমান এই পদের যোগ্য হয় তাহলে দেবেশচি, এখানে কেউ আপনার পরামর্শ চায়নি। তা সত্ত্বেও আপনি প্রলাপ বকছেন কেন? ক্ষমা করুন দেবরাজ, আমার কাছে তো যে নিয়মটা সব থেকে সঠিক মনে হলো আমি শুধু সেই অনুসারেই বলছিলাম। মহারানী মা, তুমি যেটা বলতে চাইছো একদম নিশ্চিন্ত হয়ে বলো। আমি তোমার পরামর্শ শুনতে চাই। হ্যাঁ দেবী সচি, যখন হনুমান বলেই দিয়েছে তখন আপনার কথাটা আপনার বলে দেওয়া উচিত। আমি তো শুধু এটা বলছিলাম যে হনুমানের এই মহান ত্যাগ আর এই অদ্ভুত পরাক্রম থেকে এটা বোঝা যায় যে হনুমান এই পদের যোগ্য। আর হনুমান, যদি তুমি এই পদ স্বীকার করো তাহলে এই স্বর্গলোক আর সমস্ত দেবতাদের খুবই গর্বের বিষয় এটা। দেবী সচি ঠিকই বলছে হনুমান। প্রণাম দেবগুরু বৃহস্পতি। প্রণাম। আয়ুষ্মান ভব। হনুমানের এই পদ স্বীকার করে নেওয়া উচিত, কারণ হনুমান সম্পূর্ণরূপে এই পদের যোগ্য। হনুমান এতদিন নিজের জীবনে অনেক এরকম কার্য করেছে যাতে সংসারের কল্যাণ হয়েছে, যেটা দেবতারাও করতে পারেননি। সত্যই দেবগুরু, হনুমান এই পথটা স্বীকার করলে ইন্দ্রাসনের শোভা বৃদ্ধিই হবে দেবগুরু। মিত্র হনুমান, সেদিন তো আমি উপহাস করে তোমাকে ইন্দ্রাসনে বসতে বলেছিলাম, কিন্তু আজ তুমি নিজের অধিকারের মাধ্যমে ইন্দ্রাসনের অধিকারী হয়ে গেলে। ঐরাবত, শুধু তো সপ্তঋষি নয়, আমার গুরুদেব, আমার পত্নী, আমার পুত্র, আমার বাহন সবাই হনুমানের পক্ষে চলে গেছে। হনুমান, তোমার এই সিংহাসনে বসাই উচিত। আর এখন তো তোমার আমার অনুমতিরও প্রয়োজন নেই। হ্যাঁ হনুমান, এখন থেকে ইন্দ্রাসন আপনার। ইন্দ্রাসনে বসে তাকে সুশোভিত করুন হনুমান। কাল পর্যন্ত যারা হনুমানকে এক মুহূর্তের জন্য স্বর্গে থাকতে দিতে চাইছিলেন না, আজকে তারাই হনুমানকে স্বর্গের অধিপতি বলছেন। মা চুপ করে আছে কেন? কিছুই বলছে না অনেকক্ষণ ধরে। আমি এদের সবাইকে এখন কি উত্তর দেব? হনুমান, আপনাকে কারোর পরামর্শ, কারোর রায় শোনার প্রয়োজন নেই। এই সিদ্ধান্ত আপনাকে নিজেকে নিতে হবে।
আমাকে অতি দ্রুত মায়ের সাথে সুমেরুতে পৌঁছাতে হবে। পিতা অত্যন্ত চিন্তার মধ্যে আছে ওখানে। আমি আমার স্ত্রী অঞ্জনা আর পুত্র হনুমানের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে জলতত্ত্বের মাধ্যমে স্বর্গলোকে যাওয়ার জন্য আত্মবিসর্জন দিচ্ছি। ব্যাস রাজন, ওখানেই দাঁড়ান। এখন আপনি আপনার হাতে থাকা পুষ্প এবং বিল্লপত্রের মাধ্যমে জলতত্ত্বের পুজো করবেন। আমার সাথে বলতে বলতে পুজো আরম্ভ করবেন। হে জলতত্ত্ব, আমি আত্মবিসর্জনের সংকল্প নিয়েছি। হে জলতত্ত্ব, আমি আত্মবিসর্জন করার সংকল্প নিয়েছি। আপনার কাছে আমার এই নিবেদন যে আত্মবিসর্জনে আমাকে সহায়তা করুন। তাই আপনার কাছে আমি নিবেদন করছি যে আত্মবিসর্জনের জন্য আপনি আমায় সাহায্য করুন। হে জলতত্ত্ব, আমার মনস্কামনা যেন পূর্ণ হয়। হে জলতত্ত্ব, আমার মনস্কামনা পূর্ণ করুন। अपामधिपतिस्तवं च तीर्थेषु वसतिस्तव वरुणाय नमस्तुभ्यं लोकान्तरालुक्या प्रयच्छ मे। নিজের সিদ্ধান্তের ব্যাপারে শীঘ্র বলো হনুমান। হনুমান যোগ্য তো বটে, আমিও যে কাজ করতে পারিনি হনুমান তা করে দেখিয়েছে। হনুমান ইন্দ্রত্ব স্বীকার করলে তাতে দেবতাদের আর স্বর্গের ভালোই হবে। অসুররা ওর নামে ভয় পাবে। আমার উচিত সবার ভালোর জন্যে নিজের স্বার্থের কথা না ভেবে ইন্দ্রপদের মোহ ত্যাগ করা। হনুমান, স্বর্গের এই রাজমুকুটের সত্যকারের অধিকারী তুমি পুত্র। একে স্বীকার করো মঙ্গলমূর্তি হনুমান। তুমি দেবরাজ পদ গ্রহণ করলে দেবতাদের আর সারা সংসারের মঙ্গলই হবে। অঞ্জনে, আমার কথা ভেবে দ্বিধার মধ্যে থেকো না হনুমান। নারায়ণ নারায়ণ। প্রণাম দেবর্ষি। প্রণাম দেবর্ষি। কল্যাণ হোক হনুমান। হনুমান, যাই সিদ্ধান্ত নাও ভেবে চিনতে নিও। বড়ই কঠোর জপ তপ আর কর্মের দ্বারা দেবরাজ পদ প্রাপ্ত করা যায়। নারায়ণ নারায়ণ। হ্যাঁ পুত্র, কোনো বিঘ্ন ছাড়াই একের পর এক শত অশ্বমেধ যজ্ঞ যে পূর্ণ করেছে সেই দেবরাজ হওয়ার সৌভাগ্য পায়। আর তোমার এই পদ, তোমার মাতৃভক্তি, তোমার ত্যাগ, পরাক্রম আর সংসারের কল্যাণের জন্য তোমার এই কার্যের জন্য প্রাপ্ত হয়েছে। কি ভাবছো হনুমান? গ্রহণ করো এই পদ। ये गाथा महाबली हनुमत की
रुचिकर लीला राम भगत की जय 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 रघुनंदन राम जय 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 महाबली हनुमान। हनुमत स्वीकृत करे पद देवराज करे देवलोक के काज। सप्त ऋषि ने दिया आमंत्रण आंजनेय ग्रहण करे इंद्रासन। हनुमत को पद योग्य जान इंद्र ने भी किया आह्वान। सोच विचार क्या निर्णय लेंगे हनुमत निज कर्तव्य करेंगे। गाथा महाबली हनुमत की रुचिकर लीला राम भगत की जय 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 रघुनंदन राम जय 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 महाबली हनुमान। দেবরাজ, যদি আপনি সত্যি আমাকে এর যোগ্য মনে করেন তাহলে আপনি নিজে আমাকে ওখানে নিয়ে চলুন। এসো হনুমান। সূর্যদেব অস্তাচলে যাচ্ছেন ঋষিবর। রাজন, এখন আপনার লোকান্তরণ যজ্ঞের মূল ক্রিয়া আরম্ভ হবে। এমনটা করবেন না মহারাজ, ধৈর্য ধরে একটু ভাবুন। ওনাকে ওনার মনোবাঞ্ছা পূর্ণ করতে দিন। আপনার মোহমায়ার জন্য এই যজ্ঞকে বাধা প্রদান করবেন না। যদি সূর্যাস্ত যাওয়ার আগে অঞ্জনার হনুমান ফিরে না আসে তাহলে আমার আত্মবিসর্জন নিশ্চিত। ওদের কাছে যাওয়ার জন্য আমায় কেউ বাধা দিতে পারবে না। দাঁড়ান মহারাজ, এমনটা করবেন না। আমি সংকল্প নিয়ে নিয়েছি, আত্মবিসর্জন যজ্ঞ আমি করবই। আর আমায় কেউ বাধা দেওয়ার চেষ্টা করবেন না। আপনারা সবাই মহলে ফিরে যান। রাজন, ধীরে ধীরে সামনে অগ্রসর হন। পূর্ণ সূর্যাস্ত হতে একটু সময় আছে। যখন সূর্য পূর্ণরূপে অস্তাচলে যাবেন তখনই আপনার শরীর জলমগ্ন হবে, তার আগে নয়। হনুমান, ইন্দ্রাসন তোমার সামনে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। এ কি অনর্থ ঘটতে চলেছে মহাদেব? যদি হনুমান ইন্দ্রাসন গ্রহণ করে ফেলে তাহলে রাম অবতারের উদ্দেশ্য কি হবে? ওর লীলা পৃথিবীতেই হওয়া উচিত, স্বর্গলোকে নয়। রাক্ষসদের সংহার, রাবণের অন্ত, এসব কি করে হবে? যদি হনুমান স্বর্গলোকে থেকে যায় তবে এখন হনুমানের হাতেই রয়েছে যে এই নতুন যুগের ভবিষ্যৎ কি হবে। আমি, আপনি, এই সংসার তো দর্শক মাত্র।
হনুমানের সিদ্ধান্তের উপরেই সবকিছু নির্ভর করছে। আমরা ত্রিদেব শুধু সংসারের রচনা করি, জীবেদের জীবনদান করি, কিন্তু ভাগ্যবিধাতা তো জীব তার কর্মের দ্বারা স্বয়ং হয়ে ওঠে। দেবরাজ, প্রথমে তো জয়ন্ত দাদার কথা মতো আমি এই সিংহাসনে বসেছিলাম, কিন্তু আজ আপনি স্বয়ং আমাকে এখানে নিয়ে এসেছেন। আমি সিদ্ধান্ত নিয়েছি, আর আমার সিদ্ধান্ত এটাই যে ইন্দ্রাসনে দেবরাজ ইন্দ্রই বিরাজ করবে। আসুন দেবরাজ। আসুন বিরাজ করুন। এই সিংহাসনে একমাত্র আপনাকেই শোভা দেয়। स्थिर रहे पद की गरिमा, भंग न हो इंद्रासन महिमा। हनुमत ने राजत्व लौटाया, देवराज ने शीश झुकाया। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। আপনারা সবাই আমাকে ইন্দ্রাসনের যোগ্য ভেবেছেন, এই জন্য আমি আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ। কিন্তু মা আমাকে বলে, কর্ম করে যাও, কখনো ফলের আশা করো না। নিজেকে সীমার মধ্যে বেঁধে রেখো না। সীমা থেকে এগিয়ে যাওয়ার চেষ্টায় শিখরে পৌঁছে দেয়। কখনো এইটা ভেবো না যে এই সংসার তোমার জন্য। সর্বদা এটাই ভাবো যে যে তুমি সংসারের জন্য। মা, তোমার এই অমূল্য শিক্ষার জন্য আমার প্রণাম। নারায়ণ নারায়ণ, সত্য বলেছ হনুমান। মায়ের এই অমূল্য শিক্ষাই আজ তোমাকে এই সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছে। নারায়ণ নারায়ণ। এসো মা।
রাজমুকুট, আমার মাথার উপর আমার মায়ের হাত আছে। আমার ইন্দ্রাসন আমার মায়ের কোল। আমার স্বর্গ আমার মায়ের আঁচল। আমার স্বর্গের কোনো প্রয়োজন নেই।